বাহাদুরি এখন গেল কই মাথায় চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমেছে মনে ভারী কষ্ট ভাই রে ভাই ও ভাই রে ভাই ও আমার মায়ার ভাই মাথায় চুল পাকিতেছে চোখের জ্যোতি কমেছে মুখের দাঁত নড়ে গেছে মনে ভাবি চশমা তিলে তিলে আমায় ছেলেরা মুরব্বী বলে স্টেজে কয়েকজন বাচ্চা ছিল আছে তোরা আমাকে বলে ভাইয়া আপনার তো চুল পেকে গেছে আমি লজ্জা পাইছি কিন্তু আমার চুল তো পাকে নাই আমার বয়স 30-এর কম চুল পাকলো কেন বাচ্চা আমাকে বলে আমার ক্লাসমেট অনেকে বিয়েও করে নি বিয়ে কেউ বিদেশ কেউ সেনাবাহিনীতে আছে কেউ বিমান বাহিনীতে আছে কেউ নৌবাহিনীতে আছে কেউ রাজমিস্ত্রিতে আছে কেউ দিন কর্ম করছে আমি গান করছি আমার এসএসসি 13 এর বেচ তো আমার বেচের অনেকে বিয়েও করে নাই আমার চুল পেকে গেছে বাচ্চারা আমাকে বলছে আপনার তো চুল পেকে গেছে আমি মনে মনে খুব লজ্জা পাইছি আমি বুঝি বুড়া হয়ে গেছি এটাই তো নিয়ম আমি চাইলেও আমার শরীরটাকে আটকে রাখতে পারবো না আমি কম খাই আমি কম ঘুমাই আমি কম কথা বলি সব কম আমি কি আমার শরীরটাকে আটকে রাখতে পারবো না একটা সময় বেড়ে যাবে সবকিছু বেড়ে যাবে চুল পেকে যাবে আমি আটকে রাখতে পারবো না যে কালো মেহেন্দি নাকি দিয়ে আটকে রাখতে ঢাইকা রাখতে পারবো 1 মাস দিব 2 মাসের সময় আবার গোড়া বেয়ে উঠবে আবার দিব আবার উঠবে লুকায় রাখার কোনো ব্যবস্থা নাই এটাই নিয়ম আমার জন্মই হয়েছে মৃত্যুর জন্য মৃত্যু যে সত্য এটা প্রমাণ করে আমার জন্ম কারণ যার জন্ম আছে তার মৃত্যু আছে দিন যাচ্ছে আমি মৃত্যুর দিকে আগায়া যাচ্ছি এজন্য বাউল সম্রাট আব্দুল করিম বলছে কমিতেছে তিলে তিলে ছেলেরা মুরব্বী বলে ভবের জনম যা বিফলে এখন সেই ভাবনে
এমপি মহোদয়। কমিতেছি তিলে তিলে ছেলেরা মুরব্বী বলে, সাধের জীবন যায় বিফলে এখন সেই ভাবনায়। রনি মন্দারে আমি ছেলেবেলা ভালো ছিলাম, বড় হইয়া যাইতে গেলাম, সময় মূল্য না দিলাম এখন সেই ভাবনায়। ছেলেবেলা শিশুবেলা ছেলেবেলা ভালো ছিলাম, বড় হইয়া যাইতে গেলাম, সময় মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হইল। কাশিমপুর থেকে আমার দাদা ভাই রুহুল ভাই 1000 টাকা গেছে দিয়া, ভাইয়ের কাছে পাগলায় সালাম গেল দিয়া। এই 500 টাকা হইতে 2 ভাগ করিয়া 1 ভাগ সাউন্ডের মালিক আমি যাব দিয়া। ভালো সাউন্ড আরো ভালো আমরা সবাই চাই। যাক যাক বেশি কথায় আর বলার দরকার নাই। চল্লিশটা চরণ চলে না দিলে দিলে অবশ্যই